এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা যেমনটি প্রতিবেদনেও খানিকটা দেখাচ্ছিলাম যে এই নিয়োগ বঞ্চিতরা নজিরবিহীন বিক্ষোভ করেছেন এজলাস কক্ষে। সেই সময়টায় আপনি হাইকোর্ট চত্বরেই ছিলেন, কি ছিল সেখানকার পরিস্থিতি এবং এর পরবর্তীতে সেই পরিস্থিতি কিভাবে সামাল দেয়া হলো, সব বিষয়ে বিস্তারিত জানাবেন। লোপা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমরা এই কিছুক্ষণ আগেও অনেক আইনজীবীরা এসছেন এই এনএক্সের গেটে। আপনি জানেন কালকে এখানে একটি ঘটনা ঘটেছে, সাংবাদিকদের উপর হামলা। আজকে এই বিক্ষোভ প্রায় আধা ঘন্টা ধরে হাইকোর্টের এই এনএক্স ভবনের ৩য় তলায় সেখানে বিক্ষোভ হয়েছে, যেটি আসলে আইনজীবীরা বলছেন এবং তারা প্রতিক্রিয়া দিচ্ছেন। এবং এরই মধ্যে আমরা যেটা খবর পেয়েছি যে চিফ জাস্টিসের কাছে এই তথ্য চলে গেছে যে এখানে যে নিরাপত্তাহীনতা, মানে এটি ধারণা করা যাচ্ছে না যে হাইকোর্টের একটি এজলাস কক্ষে লাথি মারা হয়েছে। তার সামনে ভেতরের আমরা খবর পাচ্ছিলাম, আমরা তো আসলে ভেতরে ক্যামেরা এলাও না, ভেতরে আমরা যেটা দেখছিলাম যে কোর্টের মধ্যে, এজলাস কক্ষের মধ্যে বাইরে এত বিক্ষোভ এবং এত একটা ভীতিকর পরিস্থিতি, যার কারণে ভেতরের যে সোফাগুলো থাকে, চেয়ার থাকে, সেগুলো দিয়ে আদালতের কক্ষের দরজা আটকে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে ভেতরে এই বিক্ষুব্ধ নিয়োগ প্রত্যাশী যারা তারা না ঢুকতে পারেন। তো যে ঘটনা ঘটেছিল রায় প্রকাশের পরপরই তাদের যেহেতু ৬,৫৩১ জনের রায় বাতিল হয়ে গেল, নতুন করে মেধার ভিত্তিতে নিতে বলা হয়েছে। এখানে কিন্তু পাল্টাপাল্টি দুটি পক্ষই ছিল, যারা রিট করেছে অর্থাৎ যারা নিয়োগ বঞ্চিত ছিল আগে, তারা রিটটি করেছিল এবং তাদের পক্ষে রায় যাওয়ার পরে তারা যেমনটা তুলে ধরেছে, তাদের যুক্তি হচ্ছে যে ৬,৫৩১ জনের মধ্যে ৮৪% গেছে কোটার ভিত্তিতে। অর্থাৎ একটু হিসাব করে দেখলে দেখা যায় ৬,৫৩১ জনের মধ্যে প্রায় ৫,৫৪০০ অর্থাৎ প্রায় ৫,৫০০০-এর মতোই হচ্ছে কোটার ভিত্তিতে গেছে। তো এই নিয়ে তাদের বক্তব্য ছিল যেহেতু এই কোটা বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনার পদত্যাগের পরে, এই যে সরকার পরিবর্তনের পরে যেই নতুন পদ্ধতি এসেছে ৯৩% মেধার ভিত্তিতে এবং বাকি ৭% কোটায়, তারা এই যুক্তির বলে তারা সেখানে রিট আবেদন করেছিলেন এবং দীর্ঘ শুনানি, প্রায় মাসখানেকের শুনানি শেষে আজকে কিন্তু রায় দেওয়া হয়েছে যে ওই নিয়োগ বাতিল করে নতুন করে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলা হয়েছে। জাহিদুল বাশার, একটু আপনার কাছে একটু জানতে চাই যে এজলাস কক্ষে ঘিরে যে নজিরবিহীন বিক্ষোভ তারা করেছেন এই নিয়োগ বঞ্চিতরা, সবকিছুরই তো আইনি প্রক্রিয়া আছে। তাদের এই আচরণের প্রেক্ষিতে কি তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপের কথা চিন্তা করছেন কিনা আইনজীবীরা? যদিও খুব স্বল্প সময়ের মধ্যেই এই প্রশ্ন করা হলো, পরবর্তীতে হয়তো বিস্তারিত আমরা আরো জানতে পারবো। না যে লোপা, একদমই তাই। দেখুন, আজকে হাইকোর্ট ডিভিশনে সুপ্রিম কোর্ট বারের একটি বার্ষিক ভোজ সভা চলছে, যার কারণে অনেক আইনজীবীরা এদিকে নেই, কিন্তু যারা খবর পেয়েছেন তারা ছুটে এসেছেন। এবং ওইখানে যে পরিস্থিতি, আপনি চিন্তা করেন যে আধা ঘন্টা ধরে হাইকোর্ট ডিভিশনের একটি কোর্ট, শুধু না এই এনএক্স বিল্ডিং এ যতগুলো কোর্ট আছে, ১৫-২০টি যে কোর্ট আছে, সবার কিন্তু বিচার প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে। সবাই একটি ভীতিকর পরিস্থিতি, করিডোরে চলে এসেছেন। শত শত নিয়োগ প্রত্যাশী তারা বিক্ষুব্ধ হয়ে একটি আদালতের ২৪ নম্বর এনএক্স কোর্টের দুই পাশ দিয়ে ঘিরে ধরেছে। বিচারপতির যেই খাস কামরা, যেটি পেছন দিক দিয়েও তারা কিন্তু ঢুকতে গেছিল, কিন্তু পুলিশ সদস্যরা সেখানে তাদেরকে আটকে দিয়েছে। আইনজীবীরা তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এখনই যারা এটি করেছে, এখানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে, এটি ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং আমরা যতটুকু শুনতে পেয়েছি যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং হাইকোর্টের নিরাপত্তা আরো বাড়ানোর বিষয়টি চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের যিনি রেজিস্ট্রার জেনারেল, তার কাছেও কিন্তু সাংবাদিকদের একটা পক্ষ গেছে। আইনজীবীরাও বিভিন্নভাবে তাদেরকে বলেছেন এবং খুব শীঘ্রই হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি জানেন যে যেই বিক্ষুব্ধ নিয়োগ প্রত্যাশীরা ছিলেন তারা কিন্তু এখান থেকে সচিবালয়ের গেটে গেছে, সেখানেও তারা বিক্ষোভ করছে। এখানে তাদের পক্ষের বক্তব্য হচ্ছে যে তারা একেবারে চূড়ান্ত নিয়োগের পর্যায়ে ছিল, শুধুমাত্র তাদের মেডিকেলও শেষ, তারা শুধুমাত্র স্কুলে তাদেরকে ফিক্সড করা বাকি ছিল। এই অবস্থায় তারা বলছেন যে অনেকেই এমন হয়েছে যে ছোটখাটো সরকারি চাকরি ছেড়ে দিয়ে এসে এই চাকরির জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। তাদের একটি সামাজিক অবস্থান ছিল যে তারা চাকরি পেয়েছেন, এখন হঠাৎ করে এই রায়ে ৫,৬৩১ জনের নিয়োগ বাতিল হয়ে গেল, এটি তারা কোনোভাবে মেনে নিতে পারছেন। এখানে অনেকে কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু আইনজীবীরা বলছেন যে তাদের যেহেতু এখনো আপার কোর্ট আছে, তারা আপিল করতে পারবেন, অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ আছে। তো সেই জায়গায় থেকে তারা এই ধরনের বিক্ষোভ, এতদিন যেটি আমরা দেখেছি যে আইনজীবীরা বিভিন্ন সময় বিক্ষুব্ধ হয়ে তারা একটা নিয়ম কানুনের মধ্যে থেকে তারা বিক্ষোভ দেখাতেন, কিন্তু আজকে সরাসরি আমরা যেটি দেখলাম যে মানে বিচার প্রার্থী যারা, তারা সরাসরি আদালত কক্ষকে ঘিরে রেখেছে। আধা ঘন্টার মধ্যে বিচারক এবং আদালতকে ঘিরে নানান ধরনের কটাক্ষমূলক তারা স্লোগান দিয়েছে। সব মিলিয়ে হাইকোর্টের ভিতরের আইনজীবী এবং যারা এখানে বিচার প্রার্থী আসছেন, তারা এই ঘটনায় বেশ ক্ষোভ প্রকাশ করছেন। একই সাথে তারা অনেকটা কি বলবো এটাকে, তারা অনেকটা ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ছেন, প্রশ্ন তুলছেন যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অঙ্গনের নিরাপত্তা নিয়ে। জি, জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।